হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। সকালবেলা আমি দুপুরিও খেয়ে নিয়েছি, ওষুধও খেয়ে নিয়েছি। এখন স্নান করে চলে এসেছি, স্কিন কেয়ার করবো। তো স্কিন কেয়ার করার পরে আমি যাব পুজো করতে। তো আগে স্কিন কেয়ারটা করেই চলো। আর আজকে সকালবেলা কিন্তু ওয়েদারটা একদম এত হাওয়া দিচ্ছিল, বাট এখন আমি তোমাদের দেখাই। জাস্ট সি, এত রৌদ্র আর হাওয়া দেখো। বিছানাটা গুছাতে হবে পেছনে। আর এখন আমি করব স্কিন কেয়ার। তো আমি কি কি প্রোডাক্ট ইউজ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার পুজো করা হয়ে গেছে, এবার দেখো দেখাই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ঘটিটা, এটা হচ্ছে ঝরা। তো এটা ঝরা টাঙিয়েছি, আগের দিন একটু বড় করে টাঙানো হয়েছিল, যার জন্য কিন্তু এটা হাওয়ায় উল্টে গেছে। তো তারপরের দিন ছোট্ট টাঙানো হয়েছে। আর এই হলো, পুজো করেছি, কিছু ফুল রাখা আছে, কারণ সবাই দুপুরবেলা পুজো করে জল ঢেলে মানে দেবে আর কি সবাই, তাই এখানে ফুলটা রাখা আছে। এক গ্লাস জল খেয়ে নিয়েছি, মানে এত গরম যার জন্য আমি ঠান্ডা গরম মিক্স করে জলটা খেয়েছি, ফিনিশ হয়ে গেছে। অবশ্যই এই গরমে সবাই জল খায়। অ্যাকচুয়ালি কী হয়েছে, সকালবেলা ছাদে গেছিলাম ফুল তুলতে, আর মাথা এত ঘুরে গেছে এই রৌদ্রুতে। তো সত্যি এই রৌদ্রটা আমাদের জন্য মানে হেল্পফুল তো একদমই বলব না, বাট হয় কি তবুও আমাদের কাজ তো করতেই হবে। তো ফুল তুলতে গেছিলাম, আমিও মাথা ঘুরে গেছে, যার পর এখনও মাথা ঘুরছে আমার। আমি এক গ্লাস জল খেলাম ঠান্ডা জলে মিক্স করে। তো আমি তোমাদের ছড়াটা এর আগে একদিন দেখাতে পারিনি শর্টসে, তো আজকে আমি দেখিয়ে দিলাম। আর তোমাদের কার কার বাড়িতে এরকম ছড়া বাঁধা হয় বৈশাখ মাসে। এটা বৈশাখ মাসে অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে বৈশাখ, পয়লা বৈশাখের ঠিক আগের দিন, মানে বাংলা নববর্ষের ঠিক আগের দিন, প্রায় বছরের শেষ দিনে কিন্তু ছড়াটা বাঁধা হয়। আর সেই ছড়ার মধ্যে কিন্তু ডেলি দিন জল ঢালতে হয়, ফুল দিতে হয়, ঠিক যেমনটা আমি দিয়েছি। তোমরা হয়তো যুক্তি কতটা বুঝতে পারোনি, তো যাদের যাদের বাড়িতে নিয়মটা আছে তারা খুব ভালোভাবেই জেনে থাকবে। অ্যান্ড তো এখন আমি ব্রেকফাস্ট করবো। সকালে আমি রুটি খেয়েছি। আর আমি বুঝতে পারছি না কতটা তোমরা আমার আওয়াজটা বুঝতে পারছো, শুনতে পারছো, কারণ এখানে ফ্যান চলছে। অবভিয়াসলি এত গরমে ফ্যান ছাড়া তো থাকাই যায় না। এত রৌদ্র সকালবেলায় গেছিলাম, তবুও রৌদ্রতেই না লাইনে দাঁড়িয়ে শরীর অসুস্থ হয়ে গেছিলো। এখানে রয়েছে সব রকমের ফল আমার, কাঁচা আমও আছে, বেল আছে, আপেল আছে, মৌসুমি আছে, বাকিগুলো আমি খেয়ে ফেলেছি। তো এগুলো আমি এখানেই রেখে দিচ্ছি। তো এবার ব্যাপার হচ্ছে আমি সকালে কী খাবো। তো সকালে ব্রেকফাস্টে কী খাবো সেটা দেখি। তো সকালে ব্রেকফাস্ট তো করবো, তার আগে তোমাকে আমি পানিরটা দেখাই। এই হচ্ছে পানির, এইটুকু দিয়ে আমাদের হয়ে যাবে, যেহেতু আজকে বাবা বাড়িতে নেই। আর এইখানে আছে আমার গুড়টা, যে গুড়টা আমি খাই, ঠিক আছে। কালকে পায়েসটা দেখাই, কালকে পায়েসের ফাইনাল গুড়টা আমি তোমাদের দেখাতে পারিনি। এই যে মানে জাস্ট দেখো, এই যে পায়েস এরকম হয়েছে। পায়েসের হাড়ির অবস্থা দেখো, একদম যাচ্ছে তাই। তো আমি এটা খাবো না, এটা রেখে দিই। ভাতটা এখানে বসিয়ে দিলাম, এই দেখো। তো ভাবছি আমি এখন ম্যাগি বানাবো, যার জন্য আমি একটু নিয়ে নিয়েছি। এখানে আছে ম্যাগি, আমি 1 প্যাকেট মতো বানাবো। একদম সিম্পলভাবে ম্যাগিটা করছি। তো হচ্ছে ম্যাগিটা, এখন আমি একটু বাটার আর টমেটো সস দেবো। এটা হচ্ছে আমুল লাইট, তো আমুল লাইট মিল্ক ফ্যাট ব্রেড স্প্রেড, মানে আমি আমুলের লাইট বাটারটা এখানে ইউজ করছি, যেখানে 0% ভেজিটেবল অয়েল আছে। আর এই বাটারটা আমার খুবই ভালো লাগে। অ্যান্ড আমি এখানে ম্যাগির মধ্যে কিষান টমেটো কেচাপও একটু দেবো, বাট এখন না, এটা অ্যাকচুয়ালি আগে দিয়ে দিলে, আমি মশলাটাও এখানে করে রেখেছি। তো এগুলো না সেদ্ধ হওয়ার আগে দিয়ে দিলে ভালো স্বাদটা আসে না। তো
তো আগে তার জন্য এটা সেদ্ধ হয়ে যাবে, দেন আমি এই প্রত্যেকটা উপকরণ এখানে অ্যাড করে দেবো। এর মধ্যে দেখো ভাতটা হয়ে গেছে, মানে এটা একটু ঢাকনাটা সরিয়ে দিলাম, ভাতটা হয়নি, ভাতটা এখন সেদ্ধ হচ্ছে, তো ফুটতে শুরু করেছে। আর এখানে আমার ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো এইখানে আমি এখন বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, 1 প্যাকেট পুরোটাই দিয়ে দেবো, যেহেতু 1 প্যাকেট ম্যাগি তাই 1 প্যাকেট মশলা তো অবশ্যই দিতে হবে। মশলা পুরোটাই দিয়ে দিয়েছি, এখানে একটু পড়ে গেছে, তো যাই হোক এটা আর দেওয়া যাবে না, তো দিয়ে দিলাম। আর এখানে টমেটো সস, কারণ ম্যাগি মশলার সাথে নো কম্প্রোমাইজ। এরকম একটা পাউচ নিয়ে আসলে আমার অনেক দিন চলে যায়। দেন আমি এটা একটু নাড়িয়ে দিচ্ছি, এটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে নিতে হবে। তো তারপরেই আমি কিন্তু এখানে এই বাটারটা লাস্টে অ্যাড করবো, একদম লাস্ট মোমেন্টে। জলটাও তখন আরও কমে যাবে। এটা ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, একটু বাটার অ্যাড করছি, বাটারটা একটু বেশি হয়ে গেছে। তো এবার রেখে দিই জায়গা মতো। খুব ভালো স্মেল বেরোচ্ছে ম্যাগিটার। তো তুমি তোমার জায়গায় যাও, আপনি আপনার জায়গায় যান। ম্যাগিটা হয়ে গেছে। ভাজা ম্যাগিটা আমার ভালোই লাগে, বাট আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। তোমাদের কেমন লাগছে এই ম্যাগিটা, বা তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো, আর কাদের কাদের ভাজা ম্যাগি পছন্দ, তো সেটা আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু সব রকমভাবেই ম্যাগি ভালো লাগে, সেটা আমার মুডের উপরে ডিপেন্ড করে আমি কখন খাবো, কখন কীভাবে খাবো। এবার এটা নিয়ে বসে যাই খেতে। ইয়াম্মি লাগছে ম্যাগিটা, জাস্ট একবার দেখো। ম্যাগিটা এবার চলো ট্রাই করি। ভালো লাগছে বেশ। এটা 5 ফোড়ন দিয়ে ম্যাগি করে দেখো তোমার বাড়িতে, খুব ভালো লাগে খেতে। আলু এখানে কেটে নিয়েছি, আর এখানে আছে পনিরটা। তো আমি এটাকে ভেজে নেব, তেল বসিয়ে দিয়েছি। দুপুরবেলা আমি একটু এডিট করছিলাম, তো এখন আরও অনেক এডিট বাকি আছে আমার, আর কিছু কিছু ভিডিও আপলোড করলাম, আর কিছুটা বাকি আছে। আর আজকে আমার থাম্বনেইল বানাতে এত প্রবলেম হয়েছে, অ্যাকচুয়ালি থাম্বনেইলটা আমি অনেকদিন পর আজকে বানালাম। সো যাই হোক, তো চলো টেবিলটা করে নিই। আর ভীষণ গরম আজকে। তো অপশনে আছে মুড়ি, আর কি আছে, যাই হোক আমি কিছু একটা খাচ্ছি, আমার খুব খিদে পেয়ে গেছে। অ্যান্ড তোমরাও সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাও কি না এরকম আমার মতো। মাঝে মধ্যে আমি ভেজিটেবল চপ, মানে বাইরের দোকানের খাবার একটু বেশ ভালো লাগে। আর সত্যি বলতে কি আমার চপ দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি চপ দিয়ে মুড়িটা খাই। অ্যান্ড চপ দিয়ে মুড়ি আর তার সাথে সন্ধ্যাবেলা যদি একা একা সত্যি বলতে কোনো খাবারেরই স্বাদ আমার মনে হয় না পাওয়া যায় ঠিকঠাক। কারণ আমি দেখেছি আমি যখন কোনো খাবার কার সাথে শেয়ার করে খাই আমার কিন্তু খুবই ভালো লাগে, মানে কী করে খাবারগুলো খেয়ে ফেলি, মানে মনে হয় একটু পরিমাণে বেশিই খেয়ে ফেলি। তো কী করে এটা হয় সত্যি খুব ভালো লাগে। আর একা একা খেতে সত্যি বলতে একার জন্য রান্না করা বা একার জন্য কিছু স্পেশাল এগুলো আমি চেষ্টা করি প্রতিনিয়ত, যেহেতু বাড়িতে একা। সত্যি বলতে আমার গল্প করার কোনো সাথী থাকে না সারাদিন বাড়িতে, তো আমি একাই যেহেতু থাকি তাই ভেবেছি আমি কন্টেন্ট ক্রিয়েশনটা স্টার্ট করি, তাহলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো সারাদিন কী করছি না করছি। এই যে আমি কথা বলছি, যদি আমি আজকে ভিডিও না করতাম, এটা একটা ছোট্ট কারণ বলতে পারো। তো আজকে যদি ভিডিও শেয়ার না করতাম, এরকম কন্টেন্ট না বানাতাম, ব্লগ রান্নার ভিডিওসগুলো না আপলোড করতাম, তাহলে কী হতো সারাদিন আমি এই যে কথা বলছি এই কথাগুলো আমার যেন মুখে হয় না, সারাদিনে একটা পরিমাণে কথা আমরা বলি, বাট সারাদিন মানে দরকার ছাড়া তো কেউ যেমন বাড়িতে থাকে না, তো কার সাথে কথা বলবো, তাই এই কথাগুলো মনের মধ্যে চাপা থেকে যায়। আর সারাদিন চুপ করে থেকে হয়তো খারাপই লাগে, বাট যখন আমি ভিডিও শ্যুট করি, ক্যামেরার সামনে বসি, কথা বলি, তো আমার মনে হয় আমার কথা বলা হয় তো কিছু একটু মানে হলেও হালকা হয়, মানে আমি একটু রিলিফ পাই। তো তোমরা কারা কারা আমার মতো আমাকে অবশ্যই বলো। আর আমি কিন্তু এরকমই, আমার খুব খিদে পেয়ে গেছে, আমি খাবো, মাথা করছি।